নিজেকে হারানোর থেকে বা নিজের থেকে নিজে জেতার মতো জয় আর কোনো কিছুতে থাকে না। আপনার সত্যের লড়াইটা আপনার নিজের সঙ্গেই থাকে। ঠিক এই কথাটাই বলছে 2025 সালের হলিউড ফিল্ম মার্টি সুপ্রিম, ডিরেক্টেড বাই জোশ সাফদি, স্টারিং টিমোথি শালামে ইন লিড রোল। তার সঙ্গে গ্বিনেথ প্যালট্রো রয়েছে, আরো অনেকে ছবির মধ্যে অভিনয় করেছেন। তো এই ছবিটা, এটা হচ্ছে টেবিল টেনিস প্লেয়ার মার্টিন রেসম্যান, মানে ওকে মার্টিন রেসম্যান বলা হতো আর কি। ঠিক আছে, তো মার্টিন রেসম্যানের এটা একটা কাইন্ড অফ বায়োপিক, যদিও ওনার লাইফ থেকে ইন্সপিরেশন নিয়ে এটা ডিরেক্টরের একটা ফিকশনাল টেক। এবারে সিনেমাটা কিরকম লাগলো? এই ছবিটা এবারে অস্কারে 9খানা নমিনেশন পেয়েছে, এবং সেটা কিন্তু অনেক মেজর ক্যাটাগরিতে। বেস্ট ফিল্ম, বেস্ট অ্যাক্টর টিমোথি শালামে, বেস্ট ডিরেক্টর, অরিজিনাল স্ক্রিন প্লে। ঠিক আছে, তো এইরকম কিন্তু মেজর ক্যাটাগরি নমিনেশন পেয়েছে। বাট আনফর্চুনেটলি ছবিটা একটাও অস্কার জেতেনি, এবং আমি ছবিটা দেখার পরে আমি সত্যিটা নিয়ে অবাক। তো ছবিটার মধ্যে যেটা গল্পের সাথে প্রিমাইসের সাথে বললামই আর কি। এবার বাকি সিনেমাতে কি কি আমার ভালো লাগলো আর কি, অনেক কিছু ভালো রয়েছে। প্রথমে বলবো ছবিটার টেকনিক্যাল অ্যাসপেক্টস। কেন? তার কারণ হচ্ছে যে এখানে প্রথম তো আমি বলবো যে এখানে যে সময়টা দেখাচ্ছে 1950 সময়টা দেখাচ্ছে, তো সেখানে মেকিং, ক্যামেরার কাজ, সেগুলো নিয়ে তো আলাদা কিছু বলার নেই। তারা সেগুলো খুব যত্ন নিয়ে করে, এবং তারা যে টাকা পয়সা ঢেলেছে, বিনিয়োগ করে, সেটা আমরা দেখলে সেটা বুঝতে পারবেন আর কি। ঠিক আছে, এটা যত্ন সেখানে অবশ্যই রয়েছে, একটা মানে পারফেকশন আপনি সেটা দেখতে পাবেন। কিন্তু মেন হচ্ছে এখানে যে টেবিল টেনিস ম্যাচগুলোকে দেখানো হচ্ছে, যেগুলো আমার অনেকে দেখতে হয় বিভিন্ন বায়োপিকের ক্ষেত্রে, আপনি বুঝতে পারবেন যে যে অভিনয় করছে সে জাস্ট এমনি নর্মাল অভিনয় করছে, কিন্তু যখন ধরুন একটা ম্যাচ খেলার যখন সিন আসছে, আপনি দেখলে বুঝতে পারবেন যে সে কিন্তু খেলছে না, ওখানে তার কোনো বডি ডাবলকে ইউজ করা হচ্ছে, এবং শুধুমাত্র আমরা তার হাতের শট বা হাতের সিন দেখতে পাই, বা ক্রিকেট হলে সেখানে বা ফুটবল হলে সেখানে পায়ের সিন দেখতে পাই, তার ফেস দেখানো হয় না। এইখানে টিমোথি শালামে নিজে কিন্তু টেবিল টেনিস খেলেছে। এবার একসাথে বলে রাখি, আমি টেবিল টেনিসের নিয়ম কানুন খুব একটা আমি জানি না, আমার একদম ধারণা নেই। আমি খেলা দেখি হচ্ছে ক্রিকেট তো অবশ্যই দেখি, ফুটবল থেকে তো ফুটবল বলতে আমার এই ক্লাব ফুটবল খুব একটা দেখা আমার হয়ে ওঠে না, কারণ ওই ইপিএল বলুন বা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা, ঠিক আছে, সিরিয়া, যেগুলো হয়ে থাকে আর কি। এবার দেখুন ওইগুলো দেখতে হলে আমাকে প্রায় প্রতিদিন আমাকে জাগতে হবে আর কি, সেটা আমার পক্ষে করা একদমই পসিবল না। তো আমি ফুটবল দেখে হচ্ছে বিশ্বকাপ ফুটবল দেখি, ইউরো কাপ দেখি, আর কোপা আমেরিকা, এইগুলো আমি দেখে থাকি আর কি। ঠিক আছে, আর দিকে হচ্ছে লন টেনিস। তো লন টেনিস আমি আমার খেলা দেখা শুরু বলতে পারেন হচ্ছে যে আন্দ্রে আগাসি, পিট সাম্প্রাস, পরবর্তী একটু পরের দিকে রজার ফেডারার, নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, এদের খেলা দেখে বিয়ে হয়েছি। এবার টেবিল টেনিস আমি এমনি ফুটেজ দেখেছি, অবশ্যই দেখেছি। আমাদের বাংলা থেকে দুজন খেলতেন, মৌমা দাস এবং পৌলমী ঘটক, তো আমি তাদের ফুটেজ কিছু দেখেছি, বাট আমি সেটা নিয়মিত জানি না, তো আমাকে ক্ষমা করবেন। কিন্তু এইখানে বলবো যে আমি এখানে মানে সিনের সাথে বলছি আর কি। তো এখানে টিমোথি যেরকম খেলছে না, মানে আপনার মনে হবে, যেটা আমার নিজের মনে হয়েছে, যে আইদার টিমোথি শালামে কোন এক সময় রেগুলার টেবিল টেনিস খেলেছে, সে খেলাটা জানে, বোঝে, আর যদি নাও খেলে থাকে তাহলে হয়তো না, ডেফিনেটলি কোনো প্রফেশনাল টেবিল টেনিস প্লেয়ারের সঙ্গে থেকেছে, সময় কাটিয়েছে, তার থেকে খেলাটা শিখেছে, এবং সেই টেনিস প্লেয়ারের সাথে সে প্রচন্ড হার্ড প্র্যাকটিস করে। তবে আমার যেটা মনে হয় যে সে একসময় টেবিল টেনিস নিজে সে খেলেছে আর কি, কারণ যেরকমের সে শটগুলো মানে করছে আর কি, মারছে, এই যেরকম তার বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেরকম সে সার্ভ করছে, সে সার্ভিসটাকে যেরকম সে রিটার্ন করছে আর কি। ঠিক আছে, তো সেটা তাহলে বুঝতে পারবেন যে মানে সে কিন্তু মানে খেলাটা সে কিন্তু রপ্ত করেছে আর কি, যদি সে না খেলে থাকে। তো আমাদের সে একসময় খেলাধুলা করতো আর কি। তো এটা একটা করলাম আর কি, যেখানে টিকলিতে আমি মানে সবার আগে বললাম যে এখানে কিন্তু মানে অভিনেতা নিজে কিন্তু ওটা কিন্তু অ্যাক্ট করেছে, এবং সেটা কিন্তু অভিনয়ের কিন্তু অংশ। এইবার আমি এইখানে ঢুকছে যে অভিনয়, এখানে টিমোথি শালামে কি দারুণ অভিনয় করেছে, ব্রিলিয়ান্ট অভিনয়, ব্রিলিয়ান্ট। আমি অবাক। আমি এর আগে বেস্ট অ্যাক্টর নিয়ে কথা বলতে বলছিলাম যে মাইকেল বি জর্ডান, যিনি সিনাসের জন্য বেস্ট অ্যাক্টর পেয়েছে, অবশ্যই কিন্তু খুব ভালো কাজ করেছে। ঠিক আছে, যে ডবল রোল প্লে করাটা যেটা ডিফিকাল্ট, এবং দুই ভাই
যে একই লোক প্লে করছে, এটা কিন্তু তিনি কিন্তু ভিডিও কিন্তু ফুটে তুলেছিলেন, মানে দুজনের আলাদা বডি ল্যাঙ্গুয়েজ, আলাদা ভয়েস, সেগুলো তিনি কিন্তু দারুণ করেছিলেন। বাট এখানে টিমোথি শালামে যে পারফরমেন্স দিয়েছেন না, একবার মতো একটা আমি বললাম টেবিল টেনিস খেলার সিনগুলো এবং ড্রামা সব কিন্তু টুকটাক যে কমেডি আছে, রাইটিং সাহেব আমি পরে আসছি, তো প্রতিটা ফ্রেমে প্রতিটা সিনে সে দারুণ। এবং একটা এখানে বলবো যে এই যে ক্যারেক্টারটা দেখুন, আমি এই প্লেয়ার, এই যে ব্যাটসম্যান যে প্লেয়ার মার্টিন রেজম্যান যেটাই বলুন না কেন, আমি এনার সম্পর্কে আমি একদম কিছু জানতাম না, ঠিক আছে। এবার দেখুন গুগল করে তো অনেক কিছু দেখেছি, এবার সেটা তো দেখার, দেখুন তার খেলা আমি কখনো দেখিনি, সেটা আমি বলতে পারবো না। তো এবার আমি যেটা জানলাম যে এই যে মার্টিন রেজম্যান এই প্লেয়ারটা, ইনি খুব উদ্ধত প্লেয়ার ছিল। এবার হচ্ছে কি হয়, অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে ধরুন একজন কারো বায়োপিক হচ্ছে, এবার যার বায়োপিক হচ্ছে সে হয়তো একটা ফ্লট ক্যারেক্টার, কিন্তু সিনেমার ক্ষেত্রে কি হয়, সেই ক্যারেক্টার মধ্যে কি যখন সিনেমা রাইটিং করা হয় যখন আর কি, তখন কি করা হয় যে তাকে না মানে একটু গ্লোরিফাই করে দেখানো হয়, মানে সে এই যে ফ্লট ক্যারেক্টার, কেন ফ্লট, একটা কিছু ঘটনা দেখিয়ে সেটা কিন্তু জাস্টিফাই করা হয়, তো কোথাও গিয়ে তার একটা ইমেজ ক্লিন করার প্রচেষ্টা করা হয়, সেইটা কিন্তু এখানে করা হয়নি। এখানে যে প্রোটাগনিস্ট সে কিন্তু কোনো পারফেক্ট মানুষ নয়, তার মধ্যে অনেক ফ্লজ রয়েছে, অনেক কিছু সমস্যা রয়েছে, তো যেখানে ক্যারেক্টার মধ্যে আমি অনেক কিছু শেডস কিন্তু দেখতে পাবেন। এবং এই যে এতগুলো শেডস, সেই শেডসগুলো টিমোথি শালামে যেভাবে ফুটে তুলেছে দেখবার মতো। তো আমার মনে হয় যে এবারে বেস্ট অ্যাক্টরটা অস্কার টিমোথি শালামে কে দিলে আমি বেশি খুশি হতাম আর কি। মানে আমি বলছিলাম যে মাইকেল জর্ডান পেয়েছে, এটা মানে আমি অখুশি হয়েছি, যেটা আমি সিনাসের রিভিউর মধ্যে বলছিলাম যে ব্যাপারটা কি হয়েছে, যে সিনাস অবশ্যই একটা বেশ ভালো সিনেমা, কিন্তু সিনাস আমার কখনোই মনে হয়নি যে আর যে হোক সেটা 16খানা অস্কার এবং অস্কার নমিনেশন, সেখানে 4টা অস্কার, যেটা এটা কখনোই সিনাস ডিজার্ভ করে না, এতগুলো নমিনেশন, ঠিক আছে। তো টিমোথি শালামে সে গোল্ডেন গ্লোবে বেস্ট অ্যাক্টর পেয়েছে, বাট সে কিন্তু অস্কার কিন্তু রিজার্ভ কিন্তু করতো, যাই হোক সে পায়নি, কিছু করার নেই, বাট তার অভিনয় ব্রিলিয়ান্ট। এখানে আদার সাপোর্টিং কাস্ট রয়েছে, গ্যুইনেথ প্যালট্রো, অনেকবার তাকে দেখলাম, উনি এখন মানে খুব একটা বেশি কাজ করেন না, তো তাকে ভালো লাগলো দেখে, বেশ ভালো কাজ করেন তিনি আর কি, অনেক পুরনো অভিনেত্রী। সাপোর্টিং কাস্ট সবাই ভালো করেছে, খুব ভালো অভিনয় করেছে। এইভাবে রাইটিং এর বিষয়ে আমি এই ছবিটা কেন অন্য আর 5টা স্পোর্টস ড্রামার ছবির থেকে আলাদা হয়েছে, তার কারণ হচ্ছে যে আপনারা দেখবেন যে কোনো স্পোর্টস ড্রামার ছবির মধ্যে একটা টেমপ্লেট থাকে, রাইস ফল রাইস। এবার এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে সেই টেমপ্লেটটা নেওয়া হচ্ছে, বাট যে স্টোরি টেলিং, যে গল্পটাকে, সেটা কিন্তু খুব আলাদাভাবে বলা হচ্ছে, মানে ওটাকেই নিচ্ছে, যে দেখাচ্ছে যে প্রথমে ওই যেটাকে আমরা বাংলাটাকে খেপ খেলা বলে আর কি, তো সেইগুলো রয়েছে আর কি। তো যেটা করছে সেটা হচ্ছে যে এখানে না ব্যাপারটাকে একটা প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট, মানে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ, মানে নন লিনিয়ার নয়, কিন্তু একটা ব্যাক অ্যান্ড ফোর্থ ভাবে গল্পটাকে বলছে, ঠিক আছে। যার ফলে কি হচ্ছে, ওই টেমপ্লেটটাকে ফলো করলো, যেহেতু মানে একটা ডিফারেন্ট টেক নিচ্ছে গল্প বলার ক্ষেত্রে, স্টোরি টেলিং এর ক্ষেত্রে, যার ফলে হচ্ছে আপনি কিন্তু ছবিটার সাথে এনগেজ হয়ে থাকছেন। এবং এই ছবিটা কিন্তু বলবো যে যথেষ্ট একটা এন্টারটেনিং, মানে এর মধ্যে ধরুন কিছু জায়গায় কমেডি রয়েছে, ড্রামা, ইমোশন, সবকিছু কিন্তু এখানে রয়েছে আর কি। তো এই যে রাইটিং, সেটা কিন্তু খুব ব্যালেন্সড রাইটিং। তো সব মিলে আমি বলবো যে মার্চ সুপ্রিম এই ছবিটা আমার কিন্তু সত্যি খুবই ভালো লাগলো, এবং আমি বলবো যে এই ছবিটা এবারের অস্কারে নট অনলি ওয়ান অফ দ্য মোস্ট অনার বেস্ট ফিল্ম হয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার রেটেড সিনেমা হয়েছে। আমি সত্যি খুব অবাক যে 9খানা নমিনেশন পেল ছবিটা, যার মধ্যে একটাও অস্কার ছবিটা পেল না। মানে আমি যেটা বলছি না, যে যেটা হচ্ছে যে অস্কার কি করছে, যে এই যেহেতু অস্কার এগেনস্টে রেসিজম একটা কমপ্লেন বারবার করে উঠে এসছে, তো তারা এখন নিজেদের ওই ইমেজটাকে ক্লিন করার জন্যে তারা এখন কি করছে, তারা এখন মানে এমন সব ডিসিশন নিচ্ছে যেটা করতে গেলে কিন্তু ভুল কিন্তু অনেক সময় তারা কিন্তু করে ফেলছে আর কি, এটা কিন্তু হচ্ছে আর কি। তো ছবিটা আপনাদের বলবো, ছবিটা যদি আপনি না দেখে থাকেন, ছবিটা অবশ্যই দেখুন, ছবিটা কিন্তু আপনার কিন্তু ভালো লাগবে আর কি। এই ছবিটা মানে এই ছবিটা কি বলবো, একটা প্লেয়ার, একটা মানুষের একটা ম্যাচ বা একটা টুর্নামেন্ট জেতার থেকে সবথেকে ম্যাটার করছে হচ্ছে যে নিজের থেকে নিজেকে জেতা, নিজের ভিতরের যে ব্যাপারগুলো, ঠিক আছে, সেইগুলোকে জয় করা, নিজের ভিতরে যে ফলটা সেগুলোকে জয় করা, করে নিজেকে নতুনভাবে মানে সবার মানুষের সামনে তুলে ধরা। এটা হচ্ছে এই ছবিটার মার্চ ছবিটার
মেন হচ্ছে মানে মেসেজ আর কি। এবং অ্যাকচুয়ালি এটা বলবো যে ছবির মেসেজ কখনো ছবিটাকে কিন্তু ওভারফল করে যাচ্ছে না, মানে যেটা একটা বিতর্ক অনেক এটা মানে উঠে আসছে, বিতর্ক বলবো না, একটা মানে মতভেদ উঠে আসছে যে একটা সিনেমার মধ্যে খুব ভালো মেসেজ আছে, ছবিটা যত্নে বানানো নয়, সেটা কি ভালো ছবি? আবার একটা সিনেমার মধ্যে ছবিটা যত্ন নেয়, মেসেজটা প্রবলেমেটিক। ব্যাপারটা হচ্ছে যে মেসেজ যখনই একটা ছবিকে ওভারফল করে যাচ্ছে, সেই ছবিকে টেকনিক্যালি কখনোই লজিক্যালি কখনোই ভালো ছবি বলা যায় না, যতদিন তার মেসেজ ভালো থাকে না কেন। এখানে মেসেজ, আমার কথা একটা আমি সেটা অবশ্যই বলি যে মেসেজ তখনই ওয়ার্ক করবে যখন পুরো ছবিটা ভালো হবে। এখানে ডিরেক্টরের উদ্দেশ্য ছিল যে একটা ভালো সিনেমা বানাবো, সেই কারণে কি হচ্ছে, ভালো সিনেমা বানিয়েছেন, তার মধ্যে তো মেসেজ দিচ্ছে ভেতরের লেয়ারে, যেখানে সিনেমাটা ওয়ার্ক করছে, যেহেতু সিনেমাটা ওয়ার্ক করছে এখানে মেসেজটা ওয়ার্ক করছে। তো এটাই ছিল আমার ওপিনিয়ন, আমার মতামত মার্টি সুপ্রিম এই ছবিটাকে কেন্দ্র করে। যারা দেখেননি হাইলি রেকমেন্ড করলাম ছবিটা আপনারা অবশ্যই দেখুন, এবং দেখে জানাবেন ছবিটা আপনি কিরকম। ছবিটা বড় ছবি আছে, 2 ঘন্টা 30 মিনিট 2.5 ঘন্টার ছবি আর কি। তো দেখুন ছবিটা অনেক কিছু আছে আর কি, সেখানে ছবিটা বড় ছবি আছে, রান টাইমটা কোনো ম্যাটার করে না, ছবি রাইটিং সবকিছু এরকম হলে। তো দেখুন, দেখে জানান ছবিটা আপনাদের কিরকম লাগলো। আর যাদের দেখা হয়ে গেছে বা ছবিটা যদি কেউ দেখে থাকেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল দেন কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।